তো আপনাদের একটা কথা শেয়ার করি যে আজকে 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 সকালেরই কাহিনী। আমাদের রুমে আমাদের ওয়াইফাইটা একটু প্রবলেম ছিল, যে কারণে আমাদের ওয়াইফাইটা একটু সার্ভিসিং চলতেছিল। তো ওয়াইফাই নেটওয়ার্কের সমস্যার কারণে আমি আমার বাসায় কল দিতে পারি নাই, সকালবেলা কল দিতে পারি নাই। তো বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, ওয়াইফাই আসতেছে না, ওয়াইফাই আসতেছে না। হঠাৎ করে ওয়াইফাই আসছে, নেট অন করছি, নেট অন করার সাথে সাথে আম্মু কল দিছে, 20-25টা কল দিছে। কল দেওয়ার পর আমি আম্মুরে কল দিছি, কল দেওয়ার সাথে সাথে আম্মু কান্নাকাটি করতেছি। আমি আম্মুরে বলতেছি তুমি কান্না করতেছো কেন? তো আম্মু বলতেছে যে তুই সকাল থেকে তুই অনলাইনে নাই, তোর কল দিতেছি, কল ধরস না, টেনশনে আছি, আমাদের খুব কষ্ট হইতেছে। তো আম্মুর কান্না দেখে আমি খুব ইমোশনাল হয়ে পড়ছি, যে যে আম্মুর সাথে এত খারাপ ব্যবহার করছি, আর দিনভর আড্ডা দিছি, ঘুরে ফিরে বেড়াইছি, আম্মুর সাথে কত না রাত ব্যবহার করছি। তো আমার খুব কান্না চলে আসছে আম্মুর কান্না দেখে, যে সে আম্মু একটা মিনিট কথা বলি নাই, একটা বেলা কথা বলি নাই দেখে আমার আম্মু পাগল হয়ে গেছে, তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে আমার জন্য, আমার সাথে কথা বলার জন্য। জীবনে কারো উপর আবার কনফিডেন্স রাখবেন না, বুঝলেন না বিষয়টা? তাই তো আপনাদের মতো আমার অনেক বন্ধু বান্ধব ছিল, অনেক বড় ভাই ব্রাদার ছিল, যাদের ছাড়া আমার এক মুহূর্ত চলতো না, তাদেরও আমার ছাড়া এক মুহূর্ত চলতো না। কিন্তু পরিস্থিতির সাথে কেউ পাশে থাকে না, সবাই সময়ের সাথে বদলায় যায়, কিংবা কেউ না কেউ কোথায় হারায় যায়, কেউ খোঁজ খবর রাখে, কেউ রাখে না, এটাই স্বাভাবিক। এটা হয়তো আপনার আমার মাইনে নিতে কষ্ট হবে, কিন্তু এটাই মাইনে নিতে হবে, এটাও বাস্তব। একসময় মাইনে নিতাম না, একসময় এটা বুঝতাম না, একসময় ভাবতাম বন্ধু বান্ধব, বড় ভাই ব্রাদারি সব অনেক প্রায়োরিটি দিতাম, অনেক কনফিডেন্স ছিল তাদের উপর, যা না বলার বাইরা, যা বললে আপনাদের প্রকাশ করতে পারবো না। কিন্তু দেখেন সময়ের সাথে কেউ পাশে থাকে না। অনেক বন্ধু বান্ধব বলতো যে আমাদের সম্পর্ক সারা জীবন থাকবে, আমাদের সম্পর্ক কখনো কমবে না, আমাদের ভালোবাসা কখনো নষ্ট হবে না, এটা আজীবন থাকবে। তো এই কথা আমি বিলিভ করতাম, এটা স্বাভাবিক, আপনি আমি সবাই বিশ্বাস করবো, অবিশ্বাসের কিছু নাই এখানে। কিন্তু সময়ের সাথে না বাস্তবে কেউ থাকে না। এই যে ধরেন সাপোজ আমি আজকে 20-22 দিন হয়েছে সৌদি আরবে আসছি, এখানে কেমন আছি না আছি, বাইসে আছি কিনা, খাইতেছি কিনা, আমার দিনকাল কেমন চলতেছে তাদের ছাড়া, আসলে কি তাদের ছাড়া আমি ভালো আছি কিনা, তারা একটা বারের জন্য আমার কলতে জিজ্ঞেস করে নাই, আমার মনে পড়ে নাই। হ্যাঁ, কিছু কিছু বন্ধু বান্ধব কলতে জিজ্ঞেস করছে কেমন আছোস, কিভাবে দিনকাল যাইতেছে, কিন্তু সবাই না, কারণ আমারও হাজার হাজার বন্ধু বান্ধব ছিল, হাজার হাজার বড় ভাই ব্রাদার ছিল, যাদের প্রতি আমার অতিরিক্ত কনফিডেন্স ছিল, যা না বলে প্রকাশ করা যাবে না, আর আপনাদের বইলেও কখনো বুঝাইতে পারবো না। ঠিক আপনাদের মতো আমারও চিন্তা ভাবনা ছিল যে বন্ধু বান্ধব, বড় ভাই ব্রাদার সবসময় সারা জীবনের জন্য পাশে থাকে। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। সকাল 9টা বাজে ঘুম থেকে উঠতাম, কি 10টা বাজে ঘুম থেকে উঠতাম, ওইটা ফ্রেশ হয়ে চলে গেতাম তাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। তাদের সাথে আড্ডা না দিলে আমার মন ভালো হইতো না, তাদের কাছে ছুটে গেতাম, যত দূরেই থাকতো না কেন তারা, তাদের কাছে আমি চলে গেতাম, যত দূরেই থাকতো না কেন, তাদের ছাড়া একটা মুহূর্ত পাশে থাকতাম না। আব্বু আম্মু ফ্যামিলি অনেকে বলছে যে সারা জীবন বন্ধু বান্ধব পাশে থাকে না, সারা জীবন কেউ তোমার পাশে থাকবে না, সময়ের সাথে সবাই হারাই যাবে। আব্বু আম্মুর অনেক কনফিডেন্স নিয়ে তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছি, তাদেরকে বলছি যে আমার বন্ধু বান্ধব এরকম না, আমার ভাই ব্রাদার এরকম না, তারা সারা জীবন আমার পাশে থাকবে, তারা কখনো আমার ছেড়ে যাবে না। কিন্তু আমার চিন্তা ছিল ভুল, শুধু শুধু তাদের সাথে খারাপ ব্যবহার করছি। ওই যে বললাম অতিরিক্ত কনফিডেন্স। এই যে যাদেরকে প্রায়োরিটি দিছি, যাদেরকে এত এত ভালোবাসি, তারা কেউ আমার পাশে নাই, কেউ আমাকে কল দেয় না, কেউ আমার খোঁজ খবর নেয় না, কেমন আছি না আছি, বাইসে আছি কিনা, খাইতেছি কিনা, কেউ দেয় না। আব্বু আম্মুরে এমন ভাবে বলছি যে বন্ধু বান্ধব কখনো ছেড়ে যাবে না, বন্ধু বান্ধব কখনো স্বার্থপর না, তারা আমাকে অনেক ভালোবাসে। ওই এত বড় কনফিডেন্স নিয়ে বললাম, তারা তো কেউ নাই, কেউ তো আমার খোঁজ খবর নেয় না, কোথায় আছে কেমন আছে কেউ তো আবার জিজ্ঞেস করে না। তো যাদেরকে এত প্রায়োরিটি দিলাম, তারাই আজকে পাশে নাই। আর বাসায় আসতাম শুধুমাত্র নিজের স্বার্থের জন্য, বাসায় আসতাম খাওয়া দাওয়া করার জন্য, আসতাম ঘুমানোর জন্য, আসতাম গোসল করার জন্য, আসতাম আর বাকি টাইমটা সারাক্ষণ ফ্রেন্ড সার্কেলদের সাথে আড্ডা দিতাম। শুধু ফ্রেন্ডদের সাথে না, বড় ভাই ব্রাদারদের সাথে আড্ডা দিতাম, তারা তো কেউ পাশে নাই। যাদেরকে এত প্রায়োরিটি দিলাম, যাদেরকে এত ভালোবাসলাম, কোথায় তারা? বন্ধু বান্ধবের ভিতরে হাজার হাজার বন্ধু বান্ধব থাকাটা স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছু না। বন্ধু বান্ধবের ভিতরে তো কাছেরও কিছু বন্ধু বান্ধব থাকে, কাছেরও বেস্ট ফ্রেন্ড থাকে, তারাই খোঁজ খবর নেয় না, তারাই একটাবার কল দেয় না, তো দূরের বন্ধু বান্ধব আর অন্য অন্য বন্ধু বান্ধব খোঁজ খবর নিবে। তো দেখেন, আপনারা দেখেন এত প্রায়োরিটি কাদেরকে দিছি, এত প্রায়োরিটি কাদেরকে দিছিলাম, তারা তো এখন কেউ পাশে নাই। ফ্যামিলি অনেক বলছি, ফ্যামিলির কথা শুনি নাই, ফ্যামিলির কথা বুঝি নাই। তো আপনাদের একটা কথা শেয়ার করি যে আজকে 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 সকালেরই কাহিনী। আমাদের রুমে আমাদের ওয়াইফাইটা একটু প্রবলেম ছিল, যে কারণে আমাদের ওয়াইফাইটা একটু সার্ভিসিং চলতেছিল। তো ওয়াইফাই নেটওয়ার্কের সমস্যার কারণে আমি আমার বাসায় কল দিতে পারি নাই, সকালবেলা কল দিতে পারি নাই। তো বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, ওয়াইফাই আসতেছে না, ওয়াইফাই আসতেছে না। হঠাৎ করে ওয়াইফাই আসছে, নেট অন করছি, নেট অন করার সাথে সাথে আম্মু কল দিছে, 20-25টা কল দিছে। কল দেওয়ার পর আমি আম্মুরে কল দিছি, কল দেওয়ার সাথে সাথে আম্মু কান্নাকাটি করতেছি। আমি আম্মুরে বলতেছি তুমি কান্না করতেছো কেন? তো আম্মু বলতেছে যে তুই সকাল থেকে তুই অনলাইনে নাই, তোর কল দিতেছি, কল ধরস না, টেনশনে আছি, আমাদের খুব কষ্ট হইতেছে। তো আম্মুর কান্না দেখে আমি খুব ইমোশনাল হয়ে পড়ছি, যে যে আম্মুর সাথে এত খারাপ ব্যবহার করছি, আর দিনভর আড্ডা দিছি, ঘুরে ফিরে বেড়াইছি, আম্মুর সাথে কত না রাত ব্যবহার করছি। তো আমার খুব কান্না চলে আসছে আম্মুর কান্না দেখে, যে সে আম্মু একটা মিনিট কথা বলি নাই, একটা বেলা কথা বলি নাই দেখে আমার আম্মু পাগল হয়ে গেছে, তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে আমার জন্য, আমার সাথে কথা বলার জন্য। তাদেরকে তত সময় দেয় নাই, তাদেরকে তত প্রায়োরিটি দেয় নাই। সকালবেলা ঘুম থেকে উঠেই বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে গেছি, দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে ঘুম থেকে ওঠার পরই তাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে গেছি। আবার বিকাল 3টা বাজে আসছি, আইসা গোসল করে খাওয়া দাওয়া করে 5 মিনিট ঘরে বসি নাই, তাদেরকে 5 মিনিট সময় দেয় নাই, সে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে গেছি। আবার আসছি 9টা 10টা, কোনোদিন 11টা 12টা 1টা বাজে বাসায় আসছি, বাসায় এসে ঘুমাইছি। প্রতিনিয়ত রুলস রুটিন এরকমই ছিল, ঘুম থেকে উঠতাম, ওইটা বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে গেতাম, খাওয়া ছিল না, নাওয়া ছিল না ঠিক মতো, কন্টিনিউ টাইম টু টাইম, কিছুই ঠিক ছিল না। তাও ওই বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, তাই ওই বন্ধুদের সাথে ঘোরাফেরা করছি। ফ্যামিলিকে তো এত প্রায়োরিটি দেয় নাই, ফ্যামিলিতে এত সময় দেয় নাই, সেই ফ্যামিলি একটা বেলা কল দেয় নাই দেখে পাগল হয়ে গেছে। তবুও সেই বন্ধুদেরকে বলবো না যে ওদেরকে ভালোবাসি না, ওদের প্রতি ভালোবাসা কমে গেছে, এরকম কখনোই হবে না। ওরা আমার বন্ধু ছিল, তারা আমার বড় ভাই ব্রাদার ছিল, বড় ভাই ব্রাদার থাকবে, বন্ধু থাকবে, এটা স্বাভাবিক। তাদের প্রতি ভালোবাসা কখনো কমবে না। যতটা কথা বললাম আমি বলিনি, আমার মন থেকে বলছে, মনের আবেগে, তীব্র আবেগে এই কথাগুলো বের হয়েছে আমার মুখ দিয়ে অটোমেটিকলি। এই কথাগুলা
ভাবছি কখনো প্রকাশিত হবে না, তবুও কষ্টে আবেগের জন্য আপনাদের কাছে প্রকাশ করলাম যে হয়তো আমার মতো চিন্তা ভাবনা আপনাদের আছে। আপনারা অনেকে আমার মতো ফ্যামিলিকে খারাপ ব্যবহার করতেছেন, ফ্যামিলির সাথে ফ্যামিলিতে সময় দিতেছেন না, ফ্যামিলির সাথে অনেক খারাপ ব্যবহার করছেন শুধুমাত্র বন্ধু বান্ধবের জন্য, শুধুমাত্র বড় ভাই ব্রাদারের জন্য, শুধুমাত্র ফ্রেন্ড সার্কেলদের জন্য। জাস্ট আপনাদের এই ভুলটা ভাঙানোর জন্য আপনাদের সাথে এই কথাগুলো আমার বলা বা শেয়ার করা যে ফ্রেন্ড সার্কেলদের জন্য বা ভাই ব্রাদারের জন্য ফ্যামিলির সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। ফ্যামিলিকেও সময় দিবেন, ফ্যামিলিকেও ভালোবাসবেন, কারণ আপনার ফ্যামিলি আপনাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে, যেটা আমি কখনো বুঝতে পারি নাই। এখন বুঝতেছি, এই দূর প্রবাস আইসা, এই দূর আইসা তাদের কাছ থেকে দূরে থাকা এখন বুঝতেছি। আর ওই বন্ধু বান্ধবের জন্য অবিরাম ভালোবাসা থাকবে সারা জীবন, তাদের প্রতি কখনো আমার ভালোবাসা কমবে না। তাদেরকে ভালোবাসা যাবো, তাদের বিপদ আপদে ইনশাল্লাহ সবসময় পাশে থাকবো এবং তাদের জন্য দোয়াবো এবং শুভকামনা রইল। ভালো থাকবেন সবাই।